মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস বাংলা টিউটোরিয়াল। আর এই ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালগুলোতে থাকবে এমএস ওয়ার্ডের বিস্তারিত আলোচনা, যার মাধ্যমে এমএস ওয়ার্ডের প্রত্যেকটি কাজ সহজভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখেন এবং শিখেন, আপনি হতে যাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডের বস। তো চলুন শুরু করি। তো শুরুতেই বলে নিচ্ছি, আমি যে এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি তা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019। আপনি যদি একটু ওল্ড ভার্সন ব্যবহার করে থাকেন, অফিস 2010 অথবা 2016, কোনো সমস্যা নেই, সবগুলো একই, একটু হয়তো চেঞ্জ হবে। তো আমি মাইক্রোসফট অফিসের 2019 যে আপডেট ভার্সন সেটা দিয়ে শুরু করছি। তো চলুন শুরু করি। তো শুরুতেই এমএস ওয়ার্ড অফিস কিভাবে ওপেন করব সেটাই দেখব। এমএস অফিস বিভিন্নভাবে ওপেন করা যায়, তো আমরা কয়েকটি ওপেন করার পদ্ধতি দেখে নিচ্ছি। শুরুতেই আমরা কম্পিউটারে যে স্টার্ট বাটন রয়েছে সেখানে চলে আছি। আমি যখন স্টার্ট বাটনে ক্লিক করব তখন এখানে কিন্তু সব ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, তো আমরা এখান থেকে কিন্তু সহজেই খুঁজে এমএস ওয়ার্ড ওপেন করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এমএস ওয়ার্ড, আমি যদি এখানে এমএস ওয়ার্ডে ক্লিক করে দিই সাথে সাথে কিন্তু এমএস ওয়ার্ডটা এভাবে ওপেন হয়ে যাবে। তো আমি যদি এমএস অফিসকে সার্চ করেও খুঁজতে চাই সেটাও কিন্তু পারবো। আমি যদি এখানে সার্চ অপশনে চলে যাই, আমি এই যে সার্চ অপশনে ক্লিক করে দিলাম এবং এই সার্চ অপশনে গিয়ে যদি আমি লিখে দিই ওয়ার্ড, WORD, ওয়ার্ড লেখার সাথে সাথে কিন্তু দেখেন একদম উপরে চলে আসে এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি। আমি যখন এখানে ক্লিক করে দেব তখনও কিন্তু এমএস ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। এবং আমি যদি চাই এখান থেকে যে মাউস দিয়ে ওপেন করব সেটাও করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাউস, আমি রাইট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিউ, এই নিউতে যখন যাব এই পাশ থেকে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আমি যখন এখানে ক্লিক করে দিব তখনও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে। এবং আপনার ডেস্কটপে যদি শর্টকাট থাকে এমএস ওয়ার্ডের, এই শর্টকাটে ক্লিক করে ওপেন করতে পারেন, অথবা টাস্ক বারের মধ্যে যদি সেভ করা থাকে এখান থেকে ওপেন করতে পারেন। এবং আমরা সর্বশেষ এমএস ওয়ার্ড ওপেন করার যে পদ্ধতিটি দেখব সেটা হচ্ছে, আমি যখন কিবোর্ড থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবো বা উইন্ডোজ বাটন ক্লিক করে যখন আমি আর চাপ দিয়ে দিব তখন কিন্তু রান অপশনটি আমাদের সামনে চলে আসবে এবং আমরা এখানে লিখে দেব উইন ওয়ার্ড, WIN, উইন, WORD, ওয়ার্ড লিখে যখন আমি এই ওকেতে ক্লিক করে দেব অথবা কিবোর্ড থেকে ইন্টারে চাপ দিয়ে দিব, আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে এমএস ওয়ার্ডের ইন্টারফেস। তো এখানে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রিসেন্ট মানে হচ্ছে আমি এর আগে কাজ করে যে ফাইলগুলোতে কাজ করেছি অথবা যে ফাইলগুলো সেভ করেছি সেই সবগুলো রিসেন্ট ফাইল কিন্তু এখানে রয়েছে। আমি চাইলে এখান থেকে ক্লিক করে করে রিসেন্ট ফাইলগুলো ওপেন করতে পারবো। এবং এই পাশে দেখেন অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, এখানে প্রায় 1000 উপরে টেমপ্লেট দেওয়া আছে। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে টেমপ্লেট নিয়ে আপনি যে কোনো একটা ফাইল তৈরি করতে পারেন। টেমপ্লেট থেকে আপনি যদি কোনো একটা ক্যালেন্ডার তৈরি করতে চান, আপনি কিন্তু এই যে দেখেন দেওয়া আছে একটা টেমপ্লেট, এখানে ক্লিক করে কিন্তু আপনি একটা ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। এটা হচ্ছে শর্টকাট কিছু টেমপ্লেট তৈরি করা আছে। আপনি চাইলে এখান থেকে বিজনেস কার্ড তৈরি করতে পারবেন, ফ্লায়ার তৈরি করতে পারবেন, লেটার তৈরি করতে পারবেন, তারপর এডুকেশন যে ইনফরমেশন সেটা এখান থেকে তৈরি করতে পারেন। সব ধরনের এখানে কিন্তু দেওয়া আছে সব কিছু। আপনি এখান থেকে খুঁজেও নিতে পারেন, অনলাইন থেকে সার্চ করে এখানে সাজেস্টেড কিছু দেওয়া আছে। আপনি যদি চান যে এরকম একটা ডিজাইন যে ফ্যাশন বুশিয়ার তৈরি করতে চান, আপনি যদি এখানে ক্লিক করে দেন সাথে সাথে কিন্তু এরকম একটা ডিজাইন চলে আসবে। এবং এখান থেকে যদি আপনি চেঞ্জ করে করে আরও দেখতে চান আরও এখানে পাবেন। এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি চুজ করে সেটা কিন্তু একটু মডিফাই করে আপনার ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে টেমপ্লেট। তো এখান থেকে দেখেন এই যে বিজনেসের জন্য টেমপ্লেট রয়েছে, ক্লিক করার সাথে এরকম ডিজাইনটা চলে আসবে। আপনি এটা যেভাবে দেওয়া আছে ঠিক সেমভাবে একটা লেটার কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। তো এখানে কিন্তু হাজার হাজার ডিজাইন দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে সার্চ করে করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্লায়ার আছে, তারপর হচ্ছে রিজিউম আছে, কভার লেটার। আমি যদি এখানে ক্লিক করে দিই, আমি ক্লিক করার সাথে সাথে যে রিজিউমের যে ডিজাইনগুলো সেখানে কিন্তু এখানে চলে আসে। এই যে দেখেন এখানে আমি চাইলে ছবি সহ কোনো একটা ডিজাইন যদি করতে চাই, ঠিক এইভাবে করতে চাই, তখন আমরা এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্রিয়েটিভ ক্লিক করে দিলে কিন্তু এই যে ডিজাইনটা ওয়ার্ডের মধ্যে ওপেন হয়ে যাবে। তখন এটাকে আপনি সুন্দর করে সাজিয়ে আপনার ইনফরমেশন দিয়ে একটা সিভি তৈরি করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে টেমপ্লেট সার্চ করার যে অপশন। তো আমরা এগুলো চাচ্ছি না, আমরা একদম নতুন শিখতে চাই, নিজেদের মতো করে একদম বস হতে চাই এই লাইনের, যে এগুলো এখানে রেডি করে দেওয়া আছে কিন্তু আমরা এখান থেকে এগুলো নতুন করে নিজেরাই তৈরি করব।
তো সেটা করার জন্য আমি এখানে চলে যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, একদম ফ্রেশ একটা ডকুমেন্ট চলে আসবে। আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিলাম। দেখেন এটা একদম ফ্রেশ একটা ইন্টারফেস চলে আসে, যেটা হচ্ছে এমএস ওয়ার্ডের। এখানে কোনো ডিজাইন নাই, কিচ্ছু নাই, আপনি নিজেই সব কিছু তৈরি করবেন। এবং আজ থেকে শুরু হচ্ছে সেই ক্লাসগুলো, যেখানে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব। আপনি যদি শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনি এমএস ওয়ার্ডের মাস্টার হয়ে যাবেন। তো শুরুতেই আমরা এমএস ওয়ার্ডের যে ইন্টারফেস আসছে, এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে পরিচিত হয়ে নিচ্ছি। তো আমরা এমএস ওয়ার্ডের সাথে পরিচিত হওয়ার জন্য যা দিয়ে শুরু করছি তা হচ্ছে টাইটেল বার। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালার যে পুরাটা উপরে রয়েছে এটাকে বলা হয় টাইটেল বার। তো টাইটেল বারের মধ্যে তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে ডকুমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্ট 1 লেখা আছে। আমি যদি ফাইলটাকে সেভ করতাম, তাহলে আমি যে নামে সেভ করতাম তাহলে কিন্তু এখানে এই নামটা দেখাতো। এখন যেহেতু আমি সেভ করে নাই, সেই জন্য এটা অটোমেটিক যে নাম দেওয়া আছে এমএস ওয়ার্ডের ডকুমেন্ট 1 সেটা দেখাচ্ছে। এবং আমি যদি প্রত্যেকটা ডকুমেন্ট এভাবে সেভ করে নতুন নতুন ডকুমেন্ট সেভ করি, তখন ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3 এভাবে কিন্তু সেভ হতে থাকবে, সিরিয়ালে এটা চলতে থাকবে। আর আপনি যদি চান যে প্রত্যেকটা ডকুমেন্টকে আলাদা আলাদা নাম দিতে, তখন কিন্তু এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে। টাইটেল বারের ডান পাশে তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে মিনিমাইজ, একটা হচ্ছে মিডল মাইজ বা রিস্টোর ডাউন, আর একটা হচ্ছে ক্লোজ। আমি যদি এখান থেকে মিনিমাইজ করে দিই, এটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে একদম নিচে, এই যে এখানে চলে আসছে। আমি যখন আবার এখানে ক্লিক করে দেবো তখন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এবং এখান থেকে এই যে এটা দেখতে পাচ্ছেন, তারপরে মিনিমাইজের পরে রিস্টোর ডাউন, আমি যখন এখানে ক্লিক করে দেবো এটা কিন্তু মিডল মাইজ হয়ে গেল। আবার যখন এখান থেকে আমি ক্লিক করে দেবো তখন কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এবং চাইলে এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিতে পারবো। এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার যে এমএস ওয়ার্ড ডকুমেন্ট সেটা ক্লোজ হয়ে যাবে। এবং টাইটেল বারের একদম বাম পাশে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তো এই কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে আপনি ডকুমেন্টে বা ওয়ার্ডের মধ্যে কাজ করতে গেলে যে টুলসের কাজগুলো প্রতিনিয়ত লাগে বা যেগুলো আপনি সবসময় ইউজ করেন, সেই টুলসগুলোকে আপনি চাইলে এখানে এই যে কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করে নিতে পারেন। এখানে দেখেন তিনটা দেওয়া আছে, একটা হচ্ছে সেভ করা, আরেকটা হচ্ছে আনডু, আরেকটা হচ্ছে রিডু। আপনি এই যে দেখতে পাচ্ছেন এর জন্য এখানে যখন ক্লিক করে দেবেন, দেখেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে শুধু তিনটা টিক চিহ্ন দেওয়া আছে, সেভ, আনডু, রিডু, এই তিনটা এখানে অ্যাড করা আছে। আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে কিন্তু আপনি আরও অ্যাড করতে পারবেন। এখান থেকে যদি আমি এই যে নিউ অ্যাড করতে চাই, আমি যখন নিউতে ক্লিক করে দেব, দেখেন নিউটা অ্যাড হয়ে গেল। এটাতে যখন আমি ক্লিক করব, দেখেন এটা কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে। তো যতগুলো অপশনে আমি টিক চিহ্ন দিয়ে দেবো সেগুলো কিন্তু এখানে কুইক অ্যাক্সেস টুলবারে চলে যাবে। এখান থেকে আমি দেখেন ড্র টুলবারে ক্লিক করে দিলাম, এটাও কিন্তু চলে আসলো। তারপর এখান থেকে যদি আমি স্পেলিং গ্রামারে ক্লিক করে দিই, তখন দেখেন স্পেলিং অ্যান্ড গ্রামার যে অপশন রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আমি চাইলে আবার এগুলোকে বাদও দিতে পারবো। এখান থেকে যখন আমি একটা একটা করে এই যে টিক চিহ্ন উঠিয়ে দেবো তখন কিন্তু এটা চলে যাবে। তো এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আপনি যখন কাজ করতে থাকবেন, কাজের প্রয়োজনে অনেকগুলো বিষয় আপনার শর্টকাট লাগতে পারে, তখন আপনি এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে শর্টকাট হিসাবে এগুলোকে সামনে রাখতে পারবেন। আপনি যাতে খুঁজতে না হয়, এইগুলো দিয়ে শর্টকাট কাজ করতে পারবেন। আমরা যখন কাজ শিখতে থাকবো তখন এই কুইক অ্যাক্সেস টুলবারের প্রয়োজনীয়তা আরও বুঝতে পারবো। তো এখন আমরা এমএস ওয়ার্ডের যে বিষয়টার সাথে পরিচয় হবো সেটা হচ্ছে ফাইল মেনু বার। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইল নামে একটা অপশন রয়েছে। আমি যখন এখানে ক্লিক করে দেব তখন দেখেন অনেকগুলো অপশন চলে আসবে। এগুলো হচ্ছে ফাইল মেনু বারের কাজ, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আমরা পরে যখন কাজে ঢুকবো তখন দেখব। তারপর আমরা আবার সামনে চলে আসলাম। এখন যে বিষয়গুলোর সাথে পরিচয় হব এমএস ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলোর কাজ প্রত্যেকটা মিনিটে প্রয়োজন হবে, সেগুলো হচ্ছে ট্যাব। এই যে দেখতে পাচ্ছেন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইন, হেল্প, এই প্রত্যেকটাকে বলা হয় ট্যাব। এই ট্যাব বাটনের সাথে আবার কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রোগ্রাম সেট করা আছে। আমি যখন হোম বাটনে ক্লিক করি তখন যে এই যে লম্বা করে পুরোটা দেখাচ্ছে এটাকে বলা হয় রিবন। এবং এই যে ইনসার্টে ক্লিক করে দিলাম তখন ইনসার্টের ভিতরে যতগুলো কাজ রয়েছে এটাকে বলা হয় রিবন। রিবনের মধ্যে সবগুলো কাজ এখানে সেট করে দেওয়া আছে। ডিজাইনে যখন ক্লিক করে দেব এটাকে বলা হয় রিবন। এবং ট্যাবে ক্লিক করার পর নিচে যে অপশনগুলো চলে আসে এটাকে বলা হয় রিবন। প্রত্যেকটা ট্যাবের সাথে কিন্তু আলাদা আলাদা রিবনে অনেকগুলো কাজ দেওয়া আছে। এবং এই রিবনের মধ্যে কিন্তু আবার গ্রুপ করে দেওয়া আছে, এটাকে বলা হয় গ্রুপ। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যখন হোম ট্যাবে ক্লিক করব সাথে সাথে একটা রিবন ওপেন হবে এবং এই রিবনের মধ্যে কিন্তু গ্রুপ করে আলাদাভাবে কাজগুলো সাজিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে ক্লিপবোর্ড, এটা হচ্ছে একটা গ্রুপ,
এখানে কয়েকটা কাজ রয়েছে। এটা হচ্ছে ফন্ট গ্রুপ, এখানের মধ্যে ফন্টের যতগুলো কাজ সাজিয়ে দেওয়া আছে এটা একটা গ্রুপ। তারপর হচ্ছে প্যারাগ্রাফ, এটা একটা গ্রুপ, এখানে কিছু কাজ রয়েছে। ঠিক এভাবে প্রত্যেকটা রিবনের মধ্যে গ্রুপ গ্রুপ করে কাজগুলোকে আবার সাজিয়ে রাখা হচ্ছে, এগুলোকে বলা হয় গ্রুপ। আবার প্রত্যেকটা গ্রুপের কোনায় দেখেন ছোট একটা এরো চিহ্ন দেওয়া আছে, এটাকে বলা হয় ডায়লগ বক্স। তো এই ডায়লগ বক্সে যখন আমি ক্লিক করে দেবো তখন কিন্তু ডায়লগ বক্সের যতগুলো কাজ রয়েছে সবগুলো আমাদের সামনে চলে আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন ফন্টের যে ডায়লগ বক্স, আমি যদি এই ফন্ট ডায়লগ বক্সে ক্লিক করে দিলাম, দেখেন